এলাকা কিন্তু অবহেলিত এবং এটা আথাকড়া পূর্ব আথাকড়া হচ্ছে। আথাকড়া গ্রামবাসী দেখেন আপনি সব পানির নিচে, কাজকর্ম মানুষের নাই, সমস্ত মানুষ বেকার, মানুষ কিস্তি মিস্তি এমনি জড়সড়া অবস্থায় আছে, মানুষের রুজি রোজগারের কোনো পথ নাই। এখন গরু ছাগল বহুত মারা গেছে, দেখেন আপনি সব পানির উপরে, ঘর বাড়ি সব পানির নিচে, কিন্তু আমাদের এই এলাকাটা দেখার মতো কেউ নেই। আমাদের এলাকাতে দেখতেছেন চতুর্পাশে সব ডুবে গেছে, মানুষ অত্যন্ত অসহায় অবস্থায় আছে। চতুর্পাশে অনেকের বাড়িঘর দরজায় পানি উঠে, ঘরে উঠে পানি উঠে গেছে, বাড়িতে তো পানি আছেই, ঘরে উঠে গেছে। এই অবস্থায় মানুষ অত্যন্ত মানবতার জীবন যাপন করে। ত্রাণ কিছু কিছু লোক দিতেছে, তবে যে পরিমাণ প্রয়োজন মানুষের এই পরিমাণ হয় না আর কি। বসবাস করুন জানে আমরা থাকতো হয়তো আমি আর আমার বোন একটা আমাদের মানে এই যে থানা দিলে আমরা এক মান তৈরি পানি, এখন চকির উপরে মনে করেন গাছ গাড়া দিয়ে উঠে এটা তো পানি নামার পরে তো আর বেদল না কি করি, আল্লাহ হেঁটে করবে, আল্লাহ করবে। আমার ঘর ধরে পানি পানি না, ঘরের দুয়ার দরজা পানি, দরজা কিছু দিতেন হারো না, সাহায্য করতেন হারো না। বাবা মরি যে অসুখ বিসুখ ওষুধের লেগেছি। মানে পাইছি বাবুরে, যেটা হাসা কথা, আমার বাতিজা দিয়েছে 450 কেজি, আর ওই যে আঙ্গ সিটের ড্রাইভারের ছেলেরা মানে হালকা কিছু মুড়ি টুড়ি সিঁয়া দিছে, আর আপনাকে এই পকেট থেকে 1 বস্তা চাইল 5 কেজি না কুদ্র করে দিয়েছে, এইগুলা পাইছি। অতিবৃষ্টির ফলে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং তৎপরবর্তীতে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা থেকে পরিত্রাণের জন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে যতগুলো খাল রয়েছে সেখানে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, প্রায় আমরা শতাধিক প্রতিবন্ধকতা দূরীভূত করেছি।